প্রিয় বন্ধুরা, ভিন্ন গ্রহ থেকে আসা দুই এলিয়েনের বাচ্চাকে নিয়ে ভিডিও সাজানো হয়েছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের চোখ রাখ। স্ক্রিনে দুইটা এলিয়েনের বাচ্চা দেখতে পাচ্ছেন। এলিয়েনের বাচ্চা উপরওয়ালার দৌলতে আমার ঘর আলো করার জন্য বিশ্রী কিউট দেখতে দুইটা এলিয়েন পাঠিয়ে দিয়েছে আমার ঘরে। এখন তাদের দেখভাল করার দায়িত্ব অবশ্যই আমার। তার জন্য করে ওদেরকে আজকে নিয়ে যাচ্ছি এলিয়ান থেকে বান্দর তৈরি করতে। আর বান্দর তৈরি করার জন্য সর্বপ্রথম তাদেরকে গুছি গাছিয়ে রেডি করে আমি নিয়ে যাচ্ছি আমার সেলুন দোকানে। আর আমার সেলুন দোকান আপনারা অবশ্যই কিন্তু অনেকেই চেনেন। এখন বলতে বলতে বাজারের উপরে চলে আসে। এলিয়েনের বাচ্চা দুটো সামনে যখন দৌড়দৌড়ি করে যাচ্ছিল, তাদের পাশ আমি যাচ্ছি, ওদেরকে তো আমি ধরতেই পারতেছি। বিশ্রী কিউট বাচ্চা দুটোকে দাঁড় করিয়ে রাখলাম, কারণ রোডটা অনেক জ্যাম। এত জ্যামের ভেতর দিয়ে কিভাবে যাব? বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে এ ফাঁক দিয়ে ও ফাঁক দিয়ে কিন্তু অবশেষে চলে আসতেছি আমাদের সেই গন্তব্যস্থান দোকানের সামনে। কি একটা অবস্থা! বিচ্ছিরি বিচ্ছিরি মানুষজন এই কিউট কিউট চেহারা নিয়ে তারা বসে আছে। আমি আবার এগুলোকে চোখে না দেখতে পেরে ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি। এই এলিয়েনের বাচ্চা দুটোকে সিরিয়ালে আবার দাঁড় করে দিলাম, যে যাই হোক নিজের দোকান বলে কথা না, সিরিয়াল তো সিরিয়ালই। তো অবশেষে ছোট এলিয়েনের বাচ্চাটাকে চুল কাটানো কমপ্লিট করলাম, কারণ বান্দরের মতো একটা কাটিং দিছি। কারণ ছোট তো, এই কাটিংটা ওকে অনেক ভালো লাগবে। আর মা বা গুহার থেকে বলে দিয়েছিল যেন দুই মেয়েকে চুল বড় বড় রাখি। তার জন্য করে এলিয়েনের বাচ্চা দুটোকে তুলে দিলাম কারিগরের হাতে। এখন কারিগর সে তার কাজ করতেছে। আর ছোট এলিয়েনের বাচ্চা এখন বলতেছে সে নাকি চা খাবে, আবার আমাকে ছাড়া খাবে না। তো তাকে নিয়ে গেলাম চার দোকানে, নিয়ে সেইখানে গিয়ে চাটা খেলাম এবং ওর সাথে একটু আড্ডা দিতেছি। এখন আবার এলিয়েনের বাচ্চা বলে কথা, বিচ্ছিরি কিউট দেখতে, এদের সাথে আবার আড্ডা না দিলে আমার হয়তো বাড়িতে গিয়ে বউ আবার ভাত দেবে না, সেটাও আমাকে আবার খেয়াল রাখতে হবে। তো অবশেষে বড় এলিয়েনের বাচ্চাটাকে দেখতে কাটাকাটি সবকিছু কমপ্লিট। এখন এই বিচ্ছিরি কিউট বাচ্চা দুটোকে নিয়ে রাস্তা দিয়ে রওনা দিলাম, কারণ ওদেরকে গন্তব্যস্থান ঠিক টাইমে আমাকে পৌঁছে না দিতে পারলে আজকে আমার খবর আছে। কি আর করবো বাপু, একটু মজা করে বললাম। বউ যদি আবার এই কথা শুনতে পাই তো সেদিকে খেয়াল না করে আমার দুই এলিয়েনের বাচ্চা কলা খাওয়ার জন্য লাফালাফি করতেছে। এখন কলা তো বান্দরের খাদ্য, কি করে আমি এলিয়েনের বাচ্চা দুটোকে খাইতে দিই? তারপরেও দেখতেছি না, তাদেরকে একটু না খাওয়ালে আমাকে লোকে আবার কিপটা বা কমজোস ভাবতে। এখন কি আর করার, নিজের মান সম্মানের ছিটে ফোঁটা বাঁচিয়ে না রাখার জন্য অবশেষে কলা তুলে দিলাম ওদের হাতে। এখন কলা তো নিয়ে তারা সেই খুশি আনন্দ করতেছে, কখন কলাটাকে সুস্থভাবে হালাল করে দেওয়া যায় তার জন্য করে রাস্তায় এসে সেই রকম মাপের দৌড়। এখন বড়টা বলতেছে আমি নেবো, ছোটটা বলে না আমি নেবো। পেস্ট্রি দেখতে দেখতে জীবনের পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারপরেও অনেক ভালো লাগতেছে। ছোট বান্দরের বাচ্চা হাঁটতে পারে না, সে আবার এখন কলা বগলে তুলেছে, সে নাকি কলা বগলে করে নিয়ে যাবে। বড়টা বলতেছে তা হবে না, কলা আমি নেবো। আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছোট এলিয়েনের বাচ্চা দুইটা যেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে, ভালো ভালো ব্লগ নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের পেজটিকে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।